বিবাহে হলুদ কিঞ্চিত মাখা পুরুষের জন্য বৈধ। হলুদ অনুষ্ঠান করা, হলুদে নাচ গান করা, এটা তো আমরা জানি অবৈধ। আমার আশ্চর্য লাগে এটা আপনাদেরও আশ্চর্য লাগার কথা। এত বড় অনুষ্ঠান হচ্ছে, হলুদ অনুষ্ঠানে মুরব্বীকে জিগাই, ভাই আপনি যাচ্ছেন না কেন? আঙ্কেল, আপনাকে আপনার ছেলে দেখলাম হলুদ অনুষ্ঠানে গেল, আপনি যাচ্ছেন না কেন? যে না বাবা, ওখানে যে নাচ গান হয়, অবৈধ মেলামেশা, সেখানে অশ্লীলতা, এ কারণে আমি যাই নাই। গিয়েছে কে? চাচার ছেলে গিয়েছেন। তাহলে চাচা বুঝেন যে এগুলো আমি দেখেছি, এগুলো অনুষ্ঠানে ইমান থাকবে না, আমার ছেলে গিয়েছেন। আপনার মেয়ে, যে মেয়েরাও গিয়েছে, বাচ্চারা গিয়েছে, আমি যাইনি। আল্লাহু আকবার। এই যে আপনার মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে হলুদ শাড়ি পরে সেখানে যাচ্ছে, অর্ধেক মানুষেরা দেখছে, এটা কার দুর্নাম? বাবা। জবাব দিতে হবে কাকে? বাবাকে। কুল্লুকুম রাঈন, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকেই তোমরা রাখাল। কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বাড়ির প্রধানকে আল্লাহ জিজ্ঞাসা করুন, তোমার কয়টা মেয়ে, কয়টা ছেলে, বলো। তোমার আন্ডারে কতজন ছিল, কিভাবে তারা চলেছে, বাড়ির কর্তাকে হিসাব দিতে হবে। সঠিক সময়ে যদি আমি এদেরকে এই অশ্লীলতা থেকে বিরত রাখাতে না পারি, তাহলে কিয়ামতের কঠিন দিনে বাড়ির অভিভাবক অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে সঠিক উত্তর না দিয়ে এক পা সামনে অগ্রসর হতে পারবে না। এখন আপনার শক্তি রয়েছে, আপনি যদি আপনার মেয়েটাকে বলেন যে বাপ আম্মু শোনো, হলুদ অনুষ্ঠানে যাওয়া যাবে না, এগুলো অশ্লীলতা, এগুলোর মধ্যে ঈমান নষ্ট হয়ে যায়, যারা এগুলোতে যায় অনেক গুনাহ হয়ে যায়, চোখের জিনা হয়ে যায়, বেবিচার হয়ে যায়। আল্লাহ বলেছেন যে শুনে রাখো, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। কোন সময়ে তোমরা অশ্লীলতার নিকটবর্তী হবে না, এটা অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত খারাপ, এটা একটা কাজ। কোনো সময় এই কাজের দিকে যাবে না। বাবা যদি এত সুন্দর ছোট মেয়েটাকে আদর করে যত্ন করে বলে, আম্মু তুমি যদি না যাও তাহলে তুমি ওখানে যে খাদ্যটা খাবে, আমি তোমাকে বাড়িতে এরকম বিরিয়ানি কিংবা ইত্যাদি ইত্যাদি আমি যদি কথা বলি যে এগুলো নিয়ে আসবো, মেয়েটা কিন্তু বাবার অবাধ্য না হবে, এটাই স্বাভাবিক। বাবার অবাধ্য হবে না, মেয়েটা আর ওরকম অশ্লীলতার দিকে ধাবিত হবে না। আমি মেয়ের জন্য হলুদ কাপড় নিয়ে আসলাম, মেয়েকে পরালাম, মেয়ে অর্ধালঙ্গ অবস্থায় সেই হলুদ অনুষ্ঠানে গিয়ে ছেলেদের সাথে অবৈধ মেলামেশা করছে, জেনা হচ্ছে। জেনার দায় দায়িত্ব বাবাকে কিন্তু নিতে হবে। বাবাদেরকে হুঁশিয়ার, অভিভাবকদেরকে হুঁশিয়ার অবশ্যই হতে হবে। এখনো যদি আমি হুঁশিয়ার না হই, আমি বাবা হয়ে যদি মেয়েদেরকে পাঠিয়ে দেই, আমি হঠাৎ করে মরে গেলাম, আর ছেলে মেয়েরা সংশোধিত কোনো সময় হবে না। এমনও হয়েছে বাবা মারার 3 দিন 4 দিন হয়ে গিয়েছে, এখন ছেলের বিবাহ, যে এটা তো আগে থেকে ঠিক হয়েছে, এজন্যই 3 দিন শোক কেবল শেষ হয়ে গেল। ছেলে মেয়েরা অনেক উদাহরণ রয়েছে, আগে থেকে ঠিক হয়ে গিয়েছে, বাবা বিদেশে থাকে, কোনো কর্মে এর ডেটটা আর ওলট পালট করা যাচ্ছে না। হলুদ বর্ণ, হলুদ অনুষ্ঠানে বাবাকে কবর দিয়ে এসে 3-4 দিনের মধ্যেই এরকম আয়োজন করা হচ্ছে, গান বাজনা হচ্ছে। বুঝে নিতে হবে ইসলামের বিধান হচ্ছে কিয়ামতের কঠিন দিনে যদি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই, এরকম অশ্লীলতাকে অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ভাইয়েরা, যারা এরকম ভিডিওর মাধ্যমে দেখছেন, মা ও বোনেরা, আমি আপনাদের নিরিখে বিশেষভাবে আলোচনা করছি। মা, আপনাকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। মা, তোমার এই আবরণ, ও মা, তোমার এই ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছেন। ইচ্ছা করলে মা, তোমার একটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে দিতে পারতেন। মা, ইচ্ছা করলে তোমার এই চেহারাটাকে এমনভাবে পরিস্ফুটিত মানুষের সামনে করতেন যে ছেলেরা তোমার দিকে তাকাতো না। মা, তোমাকে সৌন্দর্য দান করেছেন কে? আল্লাহ। এই সৌন্দর্য রক্ষা করা মা তোমার দায়িত্ব। বোন, এই সৌন্দর্য রক্ষা করার তোমার দায়িত্ব। তুমি যদি অর্ধলঙ্গ অবস্থায় এরকম হলুদ অনুষ্ঠানে গিয়ে যদি অন্যান্য ছেলেদেরকে তুমি তোমার আব্রুকে দেখাও, মা, গুনাহ হবে কিন্তু তোমার। কিয়ামতের কঠিন দিনে তোমাকে এই হিসাব দিতে হবে, কবর থেকে শুরু হবে তোমার আযাব। এখনো সময় রয়েছে, আমার তওবা করার এখনো সুযোগ রয়েছে। আমি যদি তওবা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমি আবারও বলতে চাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দেয়া এবং বিবাহ করার অনুমতি প্রদান করেছেন, এটাই শরীয়তের বিধান। কিঞ্চিত হলুদ মাখা এটাও শরীয়তের বিধান, তবে হলুদ অনুষ্ঠান করা এটা ইসলামের বিধান নয়। এটা থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আচ্ছা, আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। আচ্ছা, নেক্সট আবার বলুন। শুধু হাদিস থেকে যে আব্দুর রহমান বিন আউফের প্রমাণিত সেটা হচ্ছে ছেলেদের বেলা বলা হচ্ছে, ঠিক আছে? মেয়েদের সম্পর্কে এইরকম কোনো স্পষ্ট হাদিস নেই, শুধু ছেলেদের বেলায় সীমিত আকারে আমরা যেটা করি এটা তো সম্পূর্ণ খেলাফ। অনুষ্ঠান করে এই গায়ে আরেকটা দেখবেন, এখন যারা সেটা সম্পূর্ণ হিন্দু আনা দেখবেন কুলা দিয়ে করা হয়, সামনে কুলা দিয়ে আগুন দিয়ে, আর এখন দেখছি মূর্তি রাখা হচ্ছে, আগে তো এখন মূর্তি দিয়ে করা হচ্ছে। এটা সম্পূর্ণ হিন্দুদের একেবারে, এখান তো কোনো আগুনে কোনো অনুষ্ঠান করা যাবে না। আর আমরা সবাই অনেক আছে যে যাদের সাথে শরীয়ত বিরোধী মুহাররম না, তারাও ছেলের ওখানে আসে, এটা করা যাবে না। ছেলে এককভাবে নিজে দিতে পারে। আমাদের যেটা করা হচ্ছে এটা শরীয়ত ঠিক না, তো ছেলেটাই শুধু সম্মত, মেয়েদের দেওয়ার ব্যাপারে শরীয়তে কোনো স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। আবার বলো, আমার ভাই প্রশ্ন করেছেন অনেকে যারা আল্লাহকে ভয় করেন, রসুলকে ভয়, তারা চান কিন্তু পরিবারে এইভাবে চাচ্ছে যে করতে দিচ্ছে না, তবে চেষ্টা করতে হবে তাকে অবশ্যই, তাই না? আল্লাহ বলছে আত্তাকুল্লাহ মানিস তারা, তোমরা সাধ্য যে আল্লাহকে ভয় করো, তাকে চেষ্টা করতে পরিবারকে বোঝাতে হবে। পরিবার যদি না বোঝে তাহলে সে যত সম্ভব সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমার মনে হয় সেই চেষ্টা করে যে আমি কিন্তু করলে কেন আমি থাকবো না, তোমরা যদি এই অনুষ্ঠান করো আমি থাকবো না, আমার মনে হয় অবশ্যই করবে। এই জন্য তাকে অনুষ্ঠান আগেই পিতামাতাকে বোঝাতে হবে। আমার মনে হয় বোঝাতে পারলে পিতামাতাও সেটা বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 1 ঘন্টার সময় হয়ে গেছে, আমরা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আপনাদের দুটি দাওয়াত, কিন্তু একটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আজকে যেভাবে অনুষ্ঠান করলাম অনুরূপভাবে আমরা আরেকটা অনুষ্ঠান করতে যাচ্ছি আগামী 11ই মার্চ বৃহস্পতিবার বাদেশা কোরআন শিখার সহজ উপায় সম্পর্কে। কোরআন আমরা কীভাবে সহজভাবে শিখতে পারবো এবং খুব দ্রুতভাবে, এবং আমরা যে আরবি বর্ণমালা আছে এই বর্ণমালাগুলো ছন্দ আকারে আমরা শেখার চেষ্টা করব। তা ইনশাল্লাহ আগামী 11ই মার্চ আমাদের এই মসজিদে ইনশাল্লাহ অনুষ্ঠান হবে এবং লাইভ করা হবে। তারপরে দাওয়াত হলো আপনারা 11ই মার্চ বৃহস্পতিবার এখানে ঈশার নামাজ পড়বেন। আগামী মাস হতে এপ্রিল 11 তারিখে আমাদের এই মসজিদে বাদেশা কোরআন শিখার সহজ পদ্ধতি এবং আরবি বর্ণমালাগুলো ছন্দ আকারে শেখার জন্য আমরা ব্যবস্থা করেছি। আপনাদের বিশেষ অনুরোধ, যদি আপনারা আসেন আমরা খুশি হব। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা 11 এবং 12 তারিখে সে রাত্রি আমরা এখানে যারা থাকবেন আমরা এখানে রাত্রে অবস্থান করব এবং 12 তারিখ সকালবেলা আমরা সাবা রাজাসন তাবলিগ সফরে দক্ষিণ রাজাসন মসজিদে আমরা তাবলিগ সফরে যাব। যারা যাবেন আপনাদের কাছে চিঠি চলে যাচ্ছে, যারা যাবেন আমার দায়িত্বশীল আছে নিচে, এদের সাথে যোগাযোগ করবেন এবং হাদিয়া দেওয়া আছে। আপনারা মেহরবানি করে 3 তারিখে আগে, অর্থাৎ যদি আমাদের 11 তারিখ হয় 9 তারিখের ভিতরেই আপনারা কনফার্ম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাবলিগের সফরে এবং আগামী 11 এপ্রিলে কোরআন শিক্ষার আসরে আসার তৌফিক দান করুন।
আর যারা আসলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলকে কবুল করুন। আমাদের যারা আসেন ফেসবুক চালিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এবং যে সমস্ত আমাদের দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যে সমস্ত ভাইরা দেখেছেন আজকের অনুষ্ঠান, আমি অনুরোধ করব আপনারাও এই দাওয়াতি মিশন, এবং আমি মনে করছি আমাদের এই যারা লাইভ করছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক ভাই আছেন যারা এই ভিডিও দেখে লাইভ দেখে অনেকে সংশোধন হয়েছে আলহামদুলিল্লাহ। যাদেরকে আমরা সংশোধন করতে পারছি না তারা ফোন করে বলছে ভাই আপনার বক্তব্য শুনে আমি গায়ে হলুদ ছেড়ে দিয়েছি, আপনার বক্তব্য শুনে আমি নামাজ ধরেছি। এই জন্য আমি মনে করছি যারা আমেরিকা তারা কিন্তু এগুলো দেখে, আমরা কিন্তু দেখছি না। যারা সৌদি আরব থাকে তারা বলছেন ভাই অনুষ্ঠান দেখেছি, তারা কিন্তু এগুলো দেখে কখন হবে, কারণ সেখানে অনুষ্ঠান শোনার কোনো ব্যবস্থা থাকে না। তাই জন্য বিশেষভাবে যে সমস্ত আপনার ওয়েস্টার্ন কান্ট্রি আছে, অন্য অন ইসলামিক দেশে, তারা কিন্তু এগুলো মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আর শেষে আমাদের তাবলিগের সাথী ভাই আফতাবউদ্দিন ভাই গত 25শে মার্চে 25শে মার্চ রাত্রে ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথী ভাইকে তার গুনাহ খাতা ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাত দান করুন। এবং আমাদের গতকাল যারা আগুনে আপনারা দেখেছেন যে বনানীতে কীভাবে মানুষ দেখেন কিয়ামতের অবস্থা যাচ্ছে, ভয়ানক অবস্থা হবে। কিন্তু কিয়ামতের একটা সামান্য সিমটম আল্লাহ দেখিয়েছেন, আর কিয়ামতের অবস্থা আরও ভয়ানক হবে। তাহলে এই ছোট একটা কিয়ামত দিয়েছেন। তাই জন্য যারা সেই বনানীতে যারা আগুনে পড়ে অথবা যারা লাভ দিয়ে তারা চেষ্টা করেছেন বাঁচার জন্য, যারা করেছেন আমরা তাদের জন্য দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাত দান করেন। এবং যে সমস্ত পরিবার রয়েছেন শোক পরিবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য দান করা তৌফিক দান করুন। এবং আজকে আগুন লেগেছে, জানি না কী অবস্থা, এখানে লোক মারা গেছে নাকি। আমি মনে করব আমি সরকারকে বলবো যারা দায়িত্বশীল আছেন এই ব্যাপারে আমাদের অ্যালার্ট হতে হবে, যাতে করে নেক্সট এইভাবে যেন আগুন না লাগে, এবং আগুন লাগলে যেন খুব দ্রুত আগুনকে নিবানো হয় সেই ব্যবস্থা করতে হবে। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বসার জন্য আল্লাহ যেন আমাদের জান্নাত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা চলে গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।